গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। সিম্পল লাইফস্টাইল আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটা আমি শুরু করছি। আজকে মঙ্গলবার আর সকাল 6:30টার মতো বাজে। আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় আধ ঘন্টার উপরে লেট হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে তো তোমাদের সঙ্গে দেখা হয় আমার সোজা রান্নাঘরে। তো আমি চলে এসেছি রান্নাঘরে। চা বসানো হয়ে গেছে, বসানো নয়, চা আমার কমপ্লিট হয়ে গেছে। আর হাজব্যান্ডের টিফিনটা রেডি করা হয়ে গেছে। এখানে দিয়েছি মুসুর ডাল সেদ্ধ আর একটা আলু দিয়ে মুসুর ডাল সেদ্ধ করে দিয়েছি। আর এখানে মিষ্টি, এখানে শসা আর কাঁচা লঙ্কার মুড়ি, এটা হচ্ছে ওর টিফিন। তো বন্ধুরা, আমার সমস্ত বাসি কাজ হয়ে গেছে আর আমি সবজিগুলো কেটে নিলাম। এখনও চান করিনি, কারণ কারণ চানটা সকাল সকাল করতে খুব ঠান্ডা লাগছে, ওই জন্য এখনও চান করিনি। সবজিগুলো কেটে নিলাম। এখানে আজকে রান্না হবে চচ্চড়ি। তো এখানে ফুলকপির ডাঁটাগুলো কেটে রেখেছি, এখানে কাঁচা লঙ্কা, এখানে বেগুন, আর এখানে চচ্চড়ির আলু আর গাজরটা কেটে রেখেছি। আর এখানে কেটে রেখেছি ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে, ঝোলটা কেটে রেখেছি। এখানে গরম জল বসিয়েছি চান করার জন্য। মুড়ি খাবারটাও হয়ে গেছে। আজকে সকালের জল খাবার হচ্ছে গোটা কলাই সেদ্ধ। 9:30 বেজে গেছে, এরপর চান করে নেব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো চানটা করে আসি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আবার চান হয়ে গেছে আর চান করে চলে এসেছি সকালের জলখাবার খেতে। তো জলখাবার খেতে বসে পড়েছি রোদে, কারণ এই রোদটা আমার শীতকালে ভীষণ ভালো লাগে। তাও এখনও সেরকম শীত পড়েনি, কিন্তু এই শীতটা আমার ভীষণ ভালো লাগে। এখানে বসে আমি সকালের জলখাবার খাই। যে আমি কলাই সেদ্ধ যেহেতু খাই না, ওই জন্য ভেজিটেবিলের চপ কালকে নিয়ে এসেছিলাম, ভেজিটেবিল চপ। তো ভেজিটেবিল চপ চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছি। আর এখানে নিয়েছি মিষ্টি। আমার সকালের জলখাবার খাওয়া হয়ে গেছে আর আমি চলে এসেছি ছাদে। ছাদে আজকে একটু মেঘ ছাওয়া করছে। রোদটা যখন উঠছে তখন খুব জোর উঠছে, আর না হলে একদমই মেঘ ছাওয়া হয়ে যাচ্ছে। তো আমার সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার নিচে যাব। সমস্ত জামা কাপড় আমার মেলা হয়ে গেছে। দেখো আমাদের ধনেপাতাগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আর খুব সুন্দর সেন্ট। লাউ গাছটাও কত বড় হয়ে গেছে দেখো, আর কত বড় বড় লাউ ধরেছে দেখো। দুটো দুটো লাউ ধরেছে। দাঁড়াও তোমাদের কাছের থেকে দেখো, পাশাপাশি দুটো লাউ ধরেছে। এই লাউটা অনেকটা বড় হয়ে গেছে আর ওটা ছোট। কি ভালো লাগছে দেখো, গাছের জিনিস দেখতে কি সুন্দর লাগে। আমরা তো সবজি গাছে খুব একটা দেখতে পাই না, বাজার থেকেই কিনে নিয়ে আসি, কিন্তু গাছের সবজি যে দেখতে কত সুন্দর লাগে, গাছের থেকে না দেখলে বোঝা যায় না যে সবজি এত সুন্দর লাগে দেখতে। আর শশা তো রোজই দুটো তিনটে করে তোলা হচ্ছে, এখনও প্রচুর ফুল আছে শশা গাছে। আর শশাগুলো না দেখতেই পাওয়া যায় না, পাতার আড়ালে শশাগুলো লুকিয়ে থাকে। বন্ধুরা, এবার নিচে যাই, নিচে গিয়ে দুপুরের রান্না বসিয়ে দিই, কারণ বেলা হচ্ছে আস্তে আস্তে। তো চলো এবার নিচে যাই। তো বন্ধুরা, এখন 1:30 বাজে আর আমাদের সমস্ত রান্না কমপ্লিট। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমাদের কি রান্না হয়েছে। আর এটা হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। এই যে মৌরলা মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল হয়েছে। এই যে চচ্চড়ি, ফুলকপির ডাঁটা, বেগুন, আলু, মূলো দিয়ে চচ্চড়ি। আর হাজব্যান্ড আর মেয়ের ওদের খাওয়া হয়ে গেছে, আর আমরা এখনও খাইনি, বাবা পুজো করছে। মুসুরির ডাল বেটে বড়া করে তরকারি। সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে আর 5:30টার মতো বাজে। আর মেয়ের ঠান্ডা লেগেছে খুব, ওই জন্য মেয়েকে একটু দুধ গরম করে দিলাম। আর মায়েরও সন্ধে দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। এখন তো এখানে 4:45 থেকেই সন্ধে হয়ে যাচ্ছে। তো মা 5টার সময় সন্ধে দিয়ে দিয়েছে যে এখন মেয়ের জন্য সন্ধে টিফিন বানাতে। মেয়ে নয়, আমরা সবাই খাবো, তো সন্ধে টিফিন বানাতে এসেছি। তো এই যে আমি আজকে সন্ধ্যের জলখাবার বানাচ্ছি একটু পাস্তা। তো এখানে আলু আর একটু গাজর ভেজে নিচ্ছি, মেয়ে তো বেশি সবজি খায় না। আর এখানে পাস্তা সেদ্ধ করে রেখে দিয়েছি, আর দেবো একটুখানি ম্যাগি মশলা, ব্যাস, আর কিছু না, একটু নুন। তো বন্ধুরা, এখন রাত্রি 8টা বাজে আর মেয়ে পড়তে বসেছে আর আমি মেয়ের কাছে বসে আছি। আমাদের সবার সন্ধ্যের জলখাবার খাওয়া হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে দেখা হবে আরেকটি নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থেকো।